দেখলাম গাজীপুরে হামলার ঘটনা ওই সময়কালে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তিনি একটা বক্তব্য দিচ্ছেন, তার একটা ফোনার আপ ভাইরাল হলো। সেখানে তাকে বলতে শোনা যাচ্ছে যে যারা ঢাকায় মানে রাজধানীতে শান্তিপূর্ণভাবে আমাদের চলতে দেবে না, তাদের রাতের রাতে তারা শান্তিতে ঘুমাতে পারবে না, মানে রাজধানীর মানুষ শান্তিতে ঘুমাতে পারবে না, এই বক্তব্য তিনি দিচ্ছেন। তাদেরকে কি এখন দায়িত্ব দেওয়া হচ্ছে প্রতিবাদ করবার জন্য, যারা এক সময় বহিষ্কৃত হয়েছেন আওয়ামী লীগ থেকে? এটা কি প্রতিবাদ বলেন তো? এটা কোনো কথা হলো? আর তো কেউ বলছেন না, তিনি অন্তত বলেছেন যে তারা সক্রিয় আছেন। এটা কি বললেন কথাটা? এটা কি গ্রহণযোগ্য রাজনৈতিক কোনো বক্তব্য হতে পারে? হুম। যে আমাকে যে দিনের বেলা ঘুরতে দেয় না, আমাকে যে দিনের বেলা ঘুরতে দেয় না, আমাকে যে, ওটা কিন্তু নির্দিষ্ট। আমি সেই শহরের কাউকে হুম। রাতে ঘুমাতে দেবো না। তার মানে কি? আমাকে যে ঘুমাতে, আমাকে যে ঘুরতে দেয় না, তার কারণে পুরো শহর ঘুমাতে পারবে না। এটা কি রাজনৈতিক কোনো বক্তব্য হতে পারে? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস। আমি আপনাকে তিনি আর বেসিক একটা কথা জিনিসটা বলছে, বলি। আপনি যদি এই বিশ্লেষণে যাচ্ছেন একটু যোগ করি, আমাদের টিম রেডি। কোন টিম রেডি বা কারা রেডি, এটাও কি আপনি বুঝতে পারেন? আমি তো বললাম এটা কোনো রাজনৈতিক বক্তব্য হতে পারে না। আই ডোন্ট নো, আমি তো ওই ধরনের রাজনীতি করি না, আমি জানি না। ইউ ডোন্ট স্পিক লাইক দ্যাট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চে বাংলাদেশের মানুষের স্বাধীনতার রূপরেখা একেবারে প্রকাশ্য দিবালোকে বলে দিয়ে গেছেন। সেখানেও তো ওনার বলা লাগে নাই যে আমার দল রেডি, অমুক রেডি, অমুকে জানে কোথায় যেতে হবে, কি করতে হবে, সবই ঠিক করা ছিল। ইন্ডিয়ায় কে যাবেন, কে বর্ডার ক্রস করবেন, কোথায় কোন মেসেজ যাবে, এভরিথিং ওয়াজ দেয়ার। ইনফ্যাক্ট সশস্ত্র সংগ্রাম আমরা বলি যে অপারেশন সার্চ লাইটের পরে 25 থেকে 26 থেকে শুরু হয়েছে। আসলে তো নিবিড় যদি আপনি ব্যবচ্ছেদ করেন ইতিহাসে, তাহলে দেখবেন যে সশস্ত্র সংগ্রাম আরো আগেই শুরু হয়ে গেছে। কিন্তু সেটার আনুষ্ঠানিক জায়গাটা হচ্ছে অপারেশন সার্চ লাইটের পর থেকে। এই ট্যাকটিকটার বিষয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আপনারা যেহেতু আপনারা অ্যাক্টিভ আওয়ামী লীগের রাজনীতি করেছেন, এই বিষয়ে কতটা জানেন? জাহাঙ্গীর আলমের না, বক্তব্য বললাম। আমি আমি আমার একটু প্রশ্নটা জানার করি, মধ্যে রাশেক রহমান, জাহাঙ্গীর আলমের পরে আমরা দেখলাম সাবেক আইজিপি বেনজির আহমেদ, তাকেও না, দেখলাম ওনাকে তারও ওনাকে নিয়ে কোনো কমেন্টই করবো না, কারণ উনি আওয়ামী লীগের কি। আওয়ামী লীগের কিছু না, কিন্তু আওয়ামী লীগের সময় না, তিনি আইজি ছিলেন। না, আপনারা আপনারা তার কাঁধে ভর করেই ক্ষমতায় অনেকটা টিকে থাকবার একটা না, জায়গা তৈরি এটা করেছেন। আপনি আপনি ওইভাবে বলতেই পারেন। হ্যাঁ, আমি আমি কিছু জিনিসে যাব না যেখানে আমার কোনো ওইভাবে কঠিন রকম নলেজ নাই। আই ক্যানট বিহেভ ইররেসপন্স। আমি আপনাকে ভুল বলবো তা না। একদম কঠিন রকমের আপনি, নলেজ থাকতে হবে না, আমরা তার না, ফোনালাপ না, শুনছি। থাকতে হবে, তাকে সেখানে সেখানে যদি সত্যি হয়ে থাকে সেই আপনি ফোনালাপ, রাশেক আপনি রহমান একটু প্রশ্নটা শেষ আপনি করি। মনে আপনি কি কথা বলি। শুনেছেন বেনজিরের যে ফাঁস হওয়া ফোনালাপটা, সেটা শুনেছেন? না, আমি এটা শুনি নাই, আমি এটার ভিতরে ঢুকতে চাই না। আচ্ছা। তিনি বলছেন যে 90% পুলিশ আওয়ামী লীগের, আওয়ামী লীগ সংগঠিত হলে পুলিশ তাদেরকে সহযোগিতা করবে। এই আমি আসলে যে প্রশ্নটা করতে চাইছিলাম যে এই বেনজির আহমেদ তিনিও আওয়ামী লীগের সময়ে মানে তার নামে অনেক অভিযোগ এসেছে, বিতর্কিত হয়েছেন এবং তিনি নিরাপদে দেশ থেকে চলেও এসেছেন আওয়ামী লীগের সময়। এখন যারাদেরকে ডিজোন করেছে আওয়ামী লীগ, জাহাঙ্গীর আলম এদিকে বেনজির আহমেদ, তাদের উপরই ভর করার একটা জায়গা আসছে কিনা? জাহাঙ্গীর আলমের সেই ফোনালাপের মধ্যে শুনছিলাম যে সম্রাট ভাইও আছেন। সেই সম্রাট ইসমাইল চৌধুরী সম্রাট ওই ক্যাসিনো কাণ্ডে তিনি কিনা জানি না। এই জন্যই আরো বেশি করে প্রশ্নটা আসছিল যে বহিষ্কৃত বা একসময় ডিজোন করাদের উপরে কি এখন ভরসা করছেন আপনারা যারা অ্যাক্টিভ ছিলেন তাদেরকে রেখে? আচ্ছা, আমরা তো অ্যাক্টিভ আগেও ছিলাম, এখনো আছি। আমি আপনাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক কথাটা বলতে চাই। রাজনীতি এমন এক নীতি যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যত বড় সচিন টেন্ডুলকারই আপনি হন আর যত বড় ছক্কা মারার লোকই আপনি হন, দিনের শেষে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, মানুষকে যদি আপনি সুসংগত করে আপনার সাথে দাঁড়ায় করাতে না পারেন, তাইলে ইনিংসের শেষ পর্যন্ত খেলা কঠিন। So, আপনি যা বললেন শুনলাম, আমি তার ভিতরে জানি না। আমার জায়গায় ছিল যে আওয়ামী লীগের এই সংকটের সময় কোনো, আমার আপাত দৃষ্টিতে আমার জানা মতে কোনো ওয়ার কাউন্সিল নাই, অর্থাৎ এই সংকটকে মোকাবেলা করার জন্য যে বিশেষ একটা কাউন্সিল যাদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গুলো, সেটা আমাদের চোখে পড়ে না, আমরা জানি না। হয়তো বা গোপনে আছে, পর্দার আড়ালে আছে, আই ডোন্ট নো। বাট হোয়াট আই আন্ডারস্ট্যান্ড, যে আওয়ামী লীগের কি ভোটার কম? না, ভোটার কম না। আজকে যেই অন্যায় অত্যাচার চলছে,
তাতে করে কি ভোট কমে যাবে? না, কমে যাবে না, সমর্থক ঠিকই থাকবে। কিন্তু যেই পরিমাণ সমর্থক আপনার আছে, সেই পরিমাণ সমর্থককে যদি আপনি সুসংগঠিত করতে পারতেন, করতে পারেন, তাহলে তো আপনি ইউ আর এ ফর্মিডেবল ফোর্স। আমি বলি না আপনাকে আতঙ্ক ছড়াতে হবে, আমি বলি না আপনাকে সন্ত্রাস করতে হবে, আমি বলি না আপনাকে গায়ের জোর খাটাতে হবে, কিন্তু একটা ঘরে যখন 100 জন লোক থাকে, আপনার সাথে 40টা লোক যদি থাকে, সে সংখ্যাগরিষ্ঠ না হলে ইটস এ বিগ নাম্বার। ডেমোগ্রাফির সায়েন্সে ইটস এ বিগ নাম্বার, ইটস এ ফর্মিডেবল ফোর্স। সো বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক তার কমে যায়নি, কিন্তু তারা ছিন্ন ভিন্ন অবস্থায়, হ্যাঁ, মানে কি বলে, যেটা ওই যে লাঠিচার্জ করে যে ছত্রভঙ্গ, হ্যাঁ, ছত্রভঙ্গ অবস্থা আছে, তাদেরকে সুসংগত করে নিয়ে আসা, এই তো।